তো জিতে গেছি। গ্রামে অনেক গরিব লোক আছে, তাদেরকে ঘর বাড়ি করে দিতে হবে। তোকে অন্যের চিন্তা করতে হবে না, তুই ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছিস কিনা এটা দেখ। না দিদি, গ্রামে অনেক গরিব লোক আছে তো তার জন্যই। তোকে অন্যের চিন্তা করতে হবে না, তুই তোর নিজেরটা চিন্তা কর। দিদি ওরা তো আমাদেরকে ভোটে জিতে দিলো, তার জন্য তো ওদেরও কিছু চিন্তা করতে হবে। কিছুদিন যাক, তারপর ওদের বিষয়ে কোনো কিছু একটা ভাববো। এখন আপাতত টাকার সমস্যা চলছে। তুমি যেটা ভালো মনে করো দিদি, তোমার ব্যাপার। আমার বেতনটা দেখলে একটু বেশি ভালো হতো। ঠিক আছে, 500 টাকা বাড়িয়ে দিলাম। 500 টাকা আবার কি হবে? টাকাটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কত নিবি এটা বল। 500 টাকা করে দিলে আমার ভালো হতো। দিদি কি হয়েছে তোমার? দিদি দিদি, কি দিদি মরে গেছো নাকি? না মরিনি, বেঁচে আছি। মরে গেলে তো ভালো হতো, কেন আবার বেঁচে গেলো? সবকিছু আমার হয়ে যেত। দিদি দিদি, তোমার কি হয়েছিল? অজ্ঞান হয়ে গেছিলে? অজ্ঞান হব না? তুই এমন কথা বলছিস যে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি আবার এমন কথা বললাম যে তুমি অজ্ঞান হয়ে গেছিলে? এতগুলো টাকা এবার চাই নাকি? যাই দিদির কাছে যাই তো, একটু বাড়িটার ব্যবস্থা করতে বলি। বাড়িটা তো ভাঙে গেছে। দিদি কেউ বাড়িতে আছেন? দেখ তো বাইরে কে ডাকছে। দিদি বাড়িতে নাই? হ্যাঁ আছে তো, বলুন কি দরকার, আমি বলছি। না, আমার দিদির সাথে একটু কথা আছে। আপনি এখানে দাঁড়ান, আমি দিদিকে বলে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পৌঁছে যাবে। দিদি ওটা তোমার সাথে একটা পৌঁছে যাবে। লোক দেখা করতে আসছে, ভিতরে আসতে বলবো কি? তুই দেখতে পাচ্ছিস না এখন ইম্পর্টেন্ট কথা বলছি, পরে আসতে বলবি, যা। হ্যাঁ হ্যাঁ পৌঁছে যাবে, ওটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। দিদি একটা ইম্পর্টেন্ট মিটিং এর কথা বলছে, কিছুক্ষণ পরে আসবেন। আচ্ছা ঠিক আছে। जीजा जी का होटल है, मार चोट देंगे। तेरी बहन की होटल। अरे जीजा जी अपना होटल ना आगे अपना है, पर इसका भी अपना नाम है। इसकी अपना तो है ना बहन की। तेरी बहन का जीजा जी कॉल आ रहा है, चला जा। तेरी बहन का, बहन की कॉल है। আচ্ছা ঠিক আছে, মিটিং কটার সময় চালু করবেন? আচ্ছা ঠিক আছে, পৌঁছে যাব, ঠিক টাইমে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, এমনি তো একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছি, তারপর একটা লোক আসছে, যা চল। দিদি নমস্কার, কেমন আছেন? আমি তো ভালো আছি, কিন্তু আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। কি বলছেন আপনি? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি যে আপনাকে ভোটে জিতেছিলাম, ওইটা নিয়ে আসছি আর কি। হ্যাঁ বলুন, কি সমস্যা হয়েছে আপনার? দিদি আমার নলকূপে জল উঠছে না, ওটা একটু ব্যবস্থা করলে খুব ভালো হতো। কিছুদিন সময় লাগবে, আমি একটু কাজে ব্যস্ত আছি। এক কাজ করুন, আগামী 10 তারিখে আমার অফিসে আসুন, আর সঙ্গে কিছু টাকা নিয়ে যাবেন। দিদি টাকা আবার কেন নিয়ে যাব? উপর থেকে চাপ বেড়েছে, কিছু টাকা দিতে হবে, তারপরে আপনার কাজটা হবে। দিদি এরকম টাকা নেওয়া তো কোথাও নিয়ম নেই আবার। এখনো কি পেঁয়াজের দাম 5 টাকা কিলো রয়েছে? সেগুলোরও দাম বেড়েছে, তো সময়ের সাথে সবকিছুরই দাম বাড়ছে। আচ্ছা ঠিক আছে দিদি, আপনার অফিসে কিছু টাকা নিয়ে চলে আসবো। এখন তাহলে আসি। আচ্ছা দিদি, তোমার একটা কথা জিজ্ঞাসা করবো? আচ্ছা কি কথা বল। দিদি আমরা যে গ্রামের লোকেদের টাকা মেরে খাচ্ছি, ওটা আবার ঠিক হচ্ছে? ওদের মধ্যে যদি আবার কি হাইকোর্টে কেস করে, তাহলে আমাদের কি হবে? ওটা নিয়ে না তোকে চিন্তা করতে হবে না, গ্রামের লোক তো নিজের নামটাই লিখতে চায় না, তো হাইকোর্ট কি, ওরা তো কি করে বুঝবে? ওগুলা কথা বাদ দে, তুই নিজে চিন্তা কর।